দ্বিতীয় দিনের মতো চলছে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নিয়ে দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি শুরু। তালিকায় আছে সাতক্ষীরা ও যশোর। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অষ্টম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে আটক ৩। রোহিঙ্গার জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় ভাসল যুক্তরাষ্ট্র। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬। এবং আবারও ইনজুরিতে তারকা খেলোয়াড় নেইমার। ব্রাজিল দল ঘোষণার আগে বড় ধাক্কা আনচেলত্তির। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশে আশ্রিত ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য অতিরিক্ত সম্পদ সংস্থান করা সম্ভব নয়। এছাড়াও মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের অনিশ্চিত যাত্রার ৮ বছর পূর্ণ উপলক্ষে আয়োজিত এ সংলাপে সংকট সমাধানে ৭ দফা কর্মপরিকল্পনা প্রস্তাব করেন। এর আগে উখিয়ার ইনানীতে হোটেল বে ওয়াচে রোববার টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক ৩ দিনের এই সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, ছিলেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। ৩ দিনের এই সম্মেলন থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। শেষ দিন মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা। Envisaged, as I mentioned before. I take this back to their homes. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার পুনর্নির্ধারণ সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে শুনানি কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের শুনানি শুরু হয় সাতক্ষীরা ও যশোরের কিছু আসন নিয়ে। দিনব্যাপী পর্যায়ক্রমে শুনানি হবে। বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবনের কিছু আসন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্ব শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শুনানিতে পক্ষে বিপক্ষে মতামত দেন এলাকা থেকে আগত আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দরা সহ সাধারণ জনগণ। এদিকে বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন ভবনের বাইরে বিক্ষোভ জানায় স্থানীয়রা। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। মামলার সাক্ষী হিসেবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডক্টরের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সোমবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে আজ এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ২০২৪ সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রোববার পর্যন্ত ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাবনার চাটমোহরে প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।
রোববার রাতে প্রাণ ডেইরির মাদার প্রতিষ্ঠান প্রাণ আরএফএল এর সেন্ট্রাল প্রোটেকশন অফিসার শরীফুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি করেন। মামলায় দুজন ভেজাল দুধ সরবরাহকারীর নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর এলাকার আবুল কালাম আজাদ ও একই উপজেলার ভাঙ্গুড়া বাজারের আবুল কালাম আজাদ। তারা দুজনই চাটমোহর গুনাইগাছার প্রাণ ডেইরি মাদার সেন্টারে দুধ সরবরাহ করতেন। এর আগে শুক্রবার রাত 11টার দিকে উপজেলার গুনাইগাছা সেন্টারের পাশে চাটমোহর বাঘাবাড়ি মহাসড়কে হামলার ঘটনা ঘটে। প্রাণ ডেইরি মাদার সেন্টারের ইনচার্জ সিরাজুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই অঞ্চলের অন্যান্য দেশেরও প্রশংসা করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক প্রেস বিবৃতিতে এই কথা বলেন দফতরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পেগট। বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠী রয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে এবং এই অঞ্চলের অন্য দেশগুলোকেও প্রশংসা করেছে, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। 2017 সালের পর থেকে বিভিন্ন সময় মিয়ানমারের রাখাইনের সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন 12 লাখেরও বেশি রোহিঙ্গা। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছেই। চলমান এই উত্তেজনার মধ্যে এবার ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেন এবং ইসরায়েল উভয় দেশের কর্মকর্তারাই এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হুথি অনুমোদিত আল মাসিরা টিভি জানিয়েছেন, রোববার সানার একটি তেল স্থাপনা এবং একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে যে তারা ইয়েমেনের রাজধানীতে একটি প্রেসিডেন্ট ভবন লক্ষ্য করেও হামলা চালিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং আরও 86 জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও অবরোধ বন্ধে চাপ দেওয়ার লক্ষ্যে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করার 2 দিন পর সানায় হামলা চালালো ইসরায়েল। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রায় 2 বছর ব্রাজিল জাতীয় দলের বাইরে নেইমার। চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। আশা করা হচ্ছিল আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে হলুদ জার্সিতে ফের দেখা যাবে, কিন্তু আবারও ইনজিরিতে পড়েছেন নেইমার। অর্থাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জি গ্লোবোর প্রতিবেদন থেকে জানা গেছে, উরুর চোটে পড়েছেন নেইমার। এখন অবশ্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেননি। তবে চোটে পড়া নেইমারের সেই দলে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। চোটে পড়ার আগে খুবই বাজে একটি সপ্তাহ গেছে নেইমারের। ভাস্কোর বিপক্ষে তার দল সান্তোস হেরেছে 6-0 গোলের বিশাল ব্যবধানে। ওই হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন নেইমার। তার সেই কান্না এখন আরও বাড়বে নিশ্চয়ই। আবার কবে নেইমার মাঠে নামতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। তবে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে তাকে যে দেখা যাবে না সেটি এক প্রকার নিশ্চিত। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় দিনের মতো চলছে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সীমানা নিয়ে দাবি আপত্তির দ্বিতীয় দিনের শুনানি শুরু। তালিকায় আছে সাতক্ষীরা ও যশোর। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজ। গুলিস্তানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে আটক 3। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসায় ভাসল যুক্তরাষ্ট্র। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত 6।
এবং আবারও ইনজুরিতে তারকা খেলোয়াড় নেইমার, ব্রাজিল দল ঘোষণার আগে বড় ধাক্কা আনচেলত্তির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।